যারা ল্যাসিক করাতে চায় আপনি বলছিলেন যে চেক আপ করার প্রয়োজন পড়ে থাকে। আপনার কাছ থেকে একটু একটা বিষয় বিস্তারিতভাবে জানতে চাই, সেটি হচ্ছে যারা ল্যাসিক করাতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আসলে রেটিনা বিষয়ক পরীক্ষা নিরীক্ষা কি প্রয়োজন পড়ে? আসলে ল্যাসিক করানোর আগে যখন রোগীরা আসেন আমরা তখন তাদের চোখের পাওয়ারটা আমরা দেখি, একই সাথে তার চোখের কর্নিয়ার অবস্থা দেখি। এটা ল্যাসিক যিনি করবেন তিনিও এটা দেখেন। এবং রেটিনা স্পেশালিস্ট হিসেবে আমরা যেটা করি, চোখের মনিটাকে আমরা ডাইলেট বা একটু বড় করে নিয়ে তখন আমরা ভিতরে দেখি যে রেটিনাটা কেমন আছেন। সুতরাং রেটিনাটা আমরা তখন ঘুরিয়ে ঘুরিয়ে মানে আমাদের স্লেট ল্যাম্পে বসে আমি একটু ছবির মাধ্যমে দেখাই আমরা কিভাবে করি, মানে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা বিভিন্ন জায়গাগুলো দেখি। তার মধ্যে প্রয়োজনীয় যে পরীক্ষাগুলো এটা অবস্থা অনুসারে, যেমন কালার ফান্ডাসটা আমরা ডকুমেন্টেশনের জন্য করি। একই সাথে অনেক সময় দেখা যায় ল্যাসিক যারা করবেন তাদের ওই যে ভিতরে রেটিনা বাদেও এই রেটিনার সামনে জেলি জাতীয় যে পদার্থ থাকে আমরা এটাকে বলি ভিট্রিয়াস। তো এটা মূলত চোখটাকে গোল রাখতে সাহায্য করে। এবং এই যে ল্যাসিক পেশেন্ট বা যাদের এই যে মায়োপিক পেশেন্ট তাদের ক্ষেত্রে দেখা যায় এই জায়গাটা অনেক সময় একটু তরলতা বা লিকুইডিটি বেশি হয়, তখন এটা দোদুল্যমান থাকে, অনেক সময় নড়ে। তো সেক্ষেত্রে আমরা বি স্ক্যান করে দেখি যে এই ধরনের কোনো দোদুল্যমান বা এরকম কোনো মুভমেন্টের কোনো এখানে কোনো ভিট্রিয়াস অপাসিটি আছে কিনা। কেন দেখি, কারণ ল্যাসিকের পরেও রুগী এই জিনিসটা হয়তো ফিল করতে পারেন। তো এটাও ডকুমেন্টেশন প্রয়োজন, যেটা রুগীকে জানাতে হবে। একই সাথে আমরা প্রয়োজনে যদি দেখি যে না রুগীর ল্যাসিক যে করবেন তার আগে ওনার ম্যাকুলাতে কোনো অসুবিধা আছে, চোখের রেটিনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় অংশ ম্যাকুলা, যেখানে আলোটা গ্রহণ হয়। তো এই জায়গাটাতে দেখা যায় যে অনেক সময় কিছুটা ঘায়ের মতো তৈরি হয়, স্কার মার্কের মতো, এবং এখানে নতুন ভেসেল তৈরি হয়, আমরা এটাকে বলি করাডাল নিওভাস্কুলার মেমব্রেন। এরকম হলে তখন দেখা যায় আপনি যতই ল্যাসিক করেন ওনার তো আলোটা ভালো জায়গায় যেতে পারছে না, হেলদি জায়গায় যেতে পারছে না, ম্যাকুলাটা হেলদি নাই। ম্যাকুলা হেলদি না থাকলে আলো ভালো রিসিভ না হলে তখন তো রোগী ভালো দেখতে পারবে না, কারণ ইমেজটা ভালো তৈরি হবে না। সুতরাং এই পরীক্ষাটা প্রয়োজনে আমরা করি। আরেকটা পরীক্ষা দেখেছি যে এখানে ওসিটি দিয়েছি মায়োপিক সিএনভিএম এর, মানে এই মায়োপিক পেশেন্টদের যে বললাম যে ঘায়ের মতো একটা তৈরি হয় স্কার মার্ক, যেটাকে আমরা বললাম যে সিএনভিএম, এই রোগীদের ক্ষেত্রে আমরা এই অকুলার কোহেরেন্স টমোগ্রাফি বা ওসিটির মাধ্যমে আমরা দেখি যেটা কোন কন্ডিশনে আছে। এটাকে আমরা আগে চিকিৎসা পর্যায়ে যাব কি যাব না, অথবা এই রুগীর ক্ষেত্রে আমরা ল্যাসিক করলে ওনার দৃষ্টি আসলে কতটুকু ভালো থাকবে থাকবে না, এই জিনিসগুলো আমরা যেমন জানি রুগীকে আমাদের ইনশিওর করা প্রয়োজন হয়, কারণ রুগী তো এক্সপেকটেশন থাকবে এবং আমরাও চাই উনি ভালো দেখুক। তো এই ক্ষেত্রে প্রয়োজনীয় এই পরীক্ষাগুলো যে রুগীর ক্ষেত্রে যতটুকু দরকার সেটা আমরা অবস্থা অনুসারে তাদেরকে আমরা দিয়ে থাকি, আমরা নিজেরা জানি এবং ওনাদেরকে জানানোর চেষ্টা করি, যাতে ভবিষ্যতে ওনাকে এটা নিয়ে আর ভোগান্তিতে পড়তে না হয় যে আমি এটা জানতাম না বা এরকম কেন হলো, এবং উনি যাতে সচেতন হতে পারেন। নিশ্চয়ই। যারা ল্যাসিক করাতে চান অনেকগুলো বিষয় বলছিলেন, একটি বলছিলেন যে কাউন্সিলিং করে থাকেন আপনারা, পরীক্ষা নিরীক্ষা বা চেক আপের বিষয়টি আপনাদের রয়েছে, পরবর্তীতে আসলে ল্যাসিক। সেক্ষেত্রে আসলে এই সব ধরনের ব্যবস্থাপনা ঢাকা আই কেয়ার হসপিটালে রয়েছে কিনা, এবং সেটি আসলে আপনারা রোগীদের ক্ষেত্রে কিভাবে নিশ্চিত করে থাকেন? অবশ্যই ঢাকা আই কেয়ার হসপিটাল একটি সুপার স্পেশালাইজড হসপিটাল চোখের জন্য, এবং এখানে চোখের যত ধরনের সাব স্পেশালিটি যে ডিপার্টমেন্টগুলো আছে প্রত্যেক ডিপার্টমেন্টেরই রোগের চিকিৎসার এবং ডক্টর অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে রেটিনার এই যে মায়োপিক রোগীদের বা ল্যাসিকের রোগীদের আমরা বলে থাকি যে যে ধরনের পরীক্ষা বা যে ধরনের আনুষঙ্গিক যে প্রয়োজনীয় চিকিৎসাগুলো প্রয়োজন ল্যাসিকের পূর্বে, সে ধরনের সব ধরনের আমাদের ব্যবস্থা আছে। আমি একটু ছবির মাধ্যমে বলতে চাই, যেমন কালার ফান্ডাস ফটোগ্রাফি, এটা করার জন্য আমাদের মেশিন আছে, ওসিডির জন্য আমাদের মেশিন আছে, আমাদের বি স্ক্যানের মেশিন আছে, আমাদের এফএফএম মেশিন আছে, যেটা একজন রোগীর ক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষা বলছিলাম যে ডকুমেন্টেশন করে দেখি। তো অবস্থা অনুসারে এইগুলো করার মতো আমাদের সব মেশিনগুলো টেকনোলজিসগুলো অ্যাভেলেবেল আছে। নেক্সট একটু ছবি আছে, এটা হচ্ছে কনস্টেলেশন ভিশন সিস্টেম। অ্যাকচুয়ালি এটা রেটিনা অপারেশনের জন্য ব্যবহার করি। তো ল্যাসিকের পেশেন্টের তো রেটিনা অপারেশন প্রয়োজন হয় না, তারপরেও যদি কখনো কোনো রেটিনার যদি অসুবিধা মনে হয় কখনো যেটার জন্য অপারেশনে যেতে হবে, সেক্ষেত্রেও আমাদের ব্যবস্থা আছে। আর আমাদের অত্যাধুনিক মাইক্রোস্কোপ সিস্টেম লুমেরা 700 জার্মানির তৈরি, এটার মাধ্যমে আমরা রেটিনা যখন অপারেশন প্রয়োজন হয় আমরা এটার মাধ্যমে এবং কনস্টেলেশন মেশিন দুটোর কম্বাইন্ড এই মেশিনের সহযোগিতার মাধ্যমে আমরা অপারেশন করে থাকি। তবে ল্যাসিক পেশেন্টের ক্ষেত্রে আমি বলবো যে ওনাদের রেটিনা তো আর ছিঁড়ে আসলে আমরা ল্যাসিক করব না, কিন্তু কখনো যদি রেটিনা ছিঁড়েও আসে সেই ক্ষেত্রে তখন প্রয়োজনীয় ব্যবস্থাগুলো এই অপারেশনের মাধ্যমে আবার স্টেবল করার মতো কন্ডিশন ঢাকা আই কেয়ার অ্যাভেলেবেল আছে।